স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি চামড়া শিল্পের নগরী নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল রশিদ ভূঁইয়া এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। জনাব হোসেন এবং জনাব ভূঁইয়া, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হোসেন, আপনাকে জানতে চাচ্ছি, আমরা বিরোধীতে আবার কথা বলছিলাম, যেখানে জনাব ভূঁইয়া বলছিলেন যে এই যে ক্ষতিপূরণ বা যে সহায়তার কথা বলা হচ্ছে সেটা অপ্রতুল তো বটেই, এবং কোনো কোনো ক্ষেত্রে ঠিক সঠিকভাবে এই ক্ষতির পরিমাণ বিভিন্ন কোম্পানি বা ফ্যাক্টরির মধ্যে সমানভাবে বণ্টন করা হয়নি। আপনি কিছু একমত? এই বিষয়ে সংক্ষেপে আমি দুইটি কথা বলবো। সেটা হলো, এই ট্যানারি হাজারীবাগ থেকে চামড়া শিল্প নগরী সাভারে স্থানান্তরিতের একটা সাব কমিটি হয়েছে, সংসদীয় কমিটি সাব কমিটি করে দিয়েছেন, যেটা চেয়ারম্যান হলো সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব। আচ্ছা, ওনার সাথে সংসদ ভবনে আমাদের দুই অ্যাসোসিয়েশনের একটা সাক্ষাৎকার হয়েছিল। সেখানে এই ক্ষতিপূরণের কথা আর সময়ের কথাটা ওনার সাথে আসছে। আচ্ছা, ক্ষতিপূরণের বিষয়ে উনি জিজ্ঞাসা করছে, আমি বলছি আমাদের দাবি ছিল 1100 কোটি টাকা, সেটা ঠিক আছে, সরকার 250 কোটি টাকা দিয়েছে। উনি বলেছেন 250 কোটি টাকা এত বড় একটা সেক্টরের জন্য ইনসাফিসিয়েন্ট। আচ্ছা, এই শব্দটা ইউজ করেছে। অ্যাবসলিউটলি। এখন সরকারও তো সীমাবদ্ধতা রয়েছে, সরকারের যা হয়েছে সেটা কি অপ্রতুল কথাটা আমি বলছি। আচ্ছা, এই কথাটাই আসুক। আচ্ছা, এইটা এত বড় একটা সেক্টরের জন্য এটা অপ্রতুল। আচ্ছা, অপ্রতুল ঠিক আছে, কিন্তু যে বন্টনটা হচ্ছে সেটা কি সঠিক? বন্টনের বিষয়টাতে আমি যাচ্ছি না, যেটা হয়েছে তা তো হয়েই গেছে, কিন্তু ওই সময়ের ব্যাপারটা ওনার সাথে আসছিল। আচ্ছা, আমাদেরকে যে সময়টা নির্ধারণ করা হয়েছে, ওখানে বিসিকের পিডি ছিল, বিসিকের কর্মকর্তারা সবাই ছিল, উনি সেখানেও বলেছিলেন এই সময়টাও ইনসাফিসিয়েন্ট, এই ভারী শিল্প, এটা একটা ভারী শিল্প, অবশ্যই এইটা যেতে হলে সময় লাগবে এবং এটার স্তর আছে, স্তরে স্তরে যেতে হবে। হঠাৎ করে এত বড় একটা ভারী শিল্প, যেটা 50, 60, 65 বছর হাজারীবাগে স্থাপিত হয়েছে, 65 বছর পরে শিল্পটা যাইতে সময়ের প্রয়োজন হবে। এই কথাটাই আমি বুঝাইতে চাচ্ছি। ধন্যবাদ। আমাদেরকে সময় দিতে হবে যাওয়ার। ধন্যবাদ জানাব। প্রায় 30% কাজ আমার জানা মতো সম্পন্ন হয়েছে। আমাদেরও একটা ডেডলাইন রাখার কথা, সবাই সেটা নিশ্চয়ই বলবে যে একটা ডেডলাইন থাকা উচিত, সেটাই বলছে। জনাব ভূঁইয়া, আপনি বলছিলেন যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বা যে সহায়তা দেওয়া হয়েছে তা সঠিকভাবে বন্টন করা হয়নি। জি, এটা দেওয়া হয় না এখনো, এটা একটা লিস্ট করেছে। আচ্ছা, আর সচিব সাহেব যেটা বললেন যে যেটা তো দেওয়া হয়েছে, আমি এটার সাথে একমত না। আচ্ছা, কারণ হলো এর মধ্যে আরেকটা কমিটি করা হয়েছে এটাকে তদন্ত করার জন্য, কিন্তু সরকারি লোক বা আমাদের যে ট্যানারির মালিকদের থেকে যে কমিটিটা করা হয়েছে, ওগুলা ট্যানারিতে আমি শোনা কথা বলছি, সেটা ওইখানে ইন্সপেকশন করতে দেওয়া হবে না বলা হয়েছে। বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করতে দেওয়া হবে না। এখন এখানে সমস্যাটা হলো যেটা হয়েছে এটা হয়ে গেছে তা না, এটার জন্য আমাদের অ্যাসোসিয়েশন থেকে একটা সিটিও ইস্যু করা হয়েছে ক্ষতিপূরণ টাকা বন্ধ রাখার জন্য। আচ্ছা, আপাতত এটা ডিস্ট্রিবিউশনটা বিতরণ যাতে না করা হয়, এটা বন্ধ রাখার জন্য। আচ্ছা, সেটা নিশ্চয়ই ঠিক আছে। আচ্ছা, এখন যে ডিসপিউটটা হচ্ছে সেটা নিশ্চয়ই সমাধান হবে। আপনারা যারা অ্যাসোসিয়েশন আছেন বা যারা মেম্বার আছেন তারা নিশ্চয়ই বসবেন বা কথা বলবে সেটা। হ্যাঁ, এখন এখানে আমার একটা প্রশ্ন হলো, যেটা হলো যেখানে সরকার টাকাটা দিয়েছে, আচ্ছা, সরকারের সদিচ্ছা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর যথেষ্ট সদিচ্ছা, উনি উদ্যোগ এটা তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর ইচ্ছা করলে আমরা থাকতে পারবো না, আমরা যদি ইচ্ছাও করি আমরা থাকতে পারবো না, এবং আমাদের পণ্য তৈরি হবে সেটা বিক্রি করতে পারবেন না, আমরা চামড়াও বিক্রি করতে পারবো না, আমাদের উপরে প্রতিবন্ধকতা আছে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই যে ডিসেম্বরে, এই মাসে তাদের ডেট আছে, এই মাস পর্যন্ত, এরপরে চামড়া কিনবেন, এখন হয়তো হাতে পায়ে ধরে আমরা যদি একটু সময় বাড়ায় নিতে পারি, সেটা হলো আমাদের ভাগ্যের ব্যাপার। আরো একটা বড় কোনো দেশ, তারা অলরেডি তাদের বায়ারকে নিষেধ করছে বাংলাদেশ থেকে না কেনার জন্য, চামড়া না কেনার জন্য। ওটার নাম বললাম না আর আমি, বড় দেশ। এখন আমার কথা হলো ক্ষতিপূরণের যে ব্যাপারটা, ট্যানারি তাড়াতাড়ি যাইতে হলে এটাকে ফার্স্ট সমাধান করতে হবে। সমাধান করতে গেলে সরকারের একটু সমালোচনা হোক, সেটাও আমি চাই না, কিন্তু করছে একটা সরকারি কর্মকর্তা, এটা মন্ত্রণালয় এবং বা বিসিক, তাদেরকে দোষ দেওয়া যায় না।
কিন্তু এটা যদি সঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু মন্ত্রণালয় এবং বিসিক তারাও সমালোচনার সম্মুখীন হবে। আচ্ছা, নেক্সট পেজ যেটা আসতেছে সেটা সাংবাদিক সম্মেলন করে, যদি এটা সুরাহা না হয় সাংবাদিক সম্মেলন করে এবং মাল্টিমিডিয়ার ওনাদেরকে নিয়ে এরপরে প্রয়োজনে এটাকে যে কোনো লোক, অনেক লোক ক্ষুদ্র আছে, যে কোনো লোক আপনার হাইকোর্টে রিট্রিট করে পুরাটাই বন্ধ করে দিতে পারে। তাহলে ফলে হবে কি, আমাদের এই সেক্টরটা একটা অনিশ্চয়তার দিকে যাবে। সেটা আমি চাই না। আমি আপনাদের মাধ্যমে বলবো কর্তৃপক্ষকে এটাকে অতি তাড়াতাড়ি সমাধান করে করে জনাব হোসেন, আমরা যদি সামনে দিকে এগোতে চাই, আমরা যদি আমাদের তাহলে করণীয় কি এই মুহূর্তে, যেটা আমরাকে সঠিকভাবে এটা এগোতে চাই এবং এখানে একটা পরিপূর্ণভাবে শিল্পনগর ক্ষতিপূরণের অর্থটা, এটা কথা ছিল ক্ষতিপূরণের অর্থ জরুরি ভিত্তিতে আচ্ছা ট্যানারির মালিকদের মধ্যে বন্টন করা। হ্যাঁ, কিন্তু ওইটা বন্টনের তো কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হচ্ছে না। ট্যানারির মালিকরা আজও কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না, তো আচ্ছা দেওয়া হচ্ছে না, বা কোনো সমস্যা এখানে আছে কিনা তাও তো আমরা জানি না। কিন্তু আমরা চাই যে সমস্ত ট্যানারি মালিকরা এখান থেকে স্থানান্তর করছে তাদের জন্য যে ক্ষতিপূরণের টাকাটা বরাদ্দ হয়েছে এই টাকাটা জরুরি ভিত্তিতে মালিকদের মধ্যে বন্টন করা। আচ্ছা, এবং মামুন সাহেব যেটা বলছেন যে ক্ষতিপূরণের টাকার ব্যবস্থা করা, ব্যবস্থাটা কিভাবে করবে, কাকে দিবে টাকাটা? এখন ঘরের চাল নাই, শুধু মাটি আছে, ওইখানে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, ট্যানারি বিক্রি হয়ে গেছে, এটার মালিক মারা গেছে, এটার কোনো সঠিক তথ্য নাই, ওইখানে কোটি কোটি টাকা বিতরণ করা হয়েছে, এটাকে কিভাবে দিবে? এটা তো সরকার দিতে পারবে না। সরকার কি নিজের সরকার কেন? তাহলে এইটা এর সাথে সংশ্লিষ্ট যারা আপনার অ্যাসোসিয়েশন তাদের দায়িত্ব কি বর্তায় না? তারা কি একসাথে বসে আপনাদের ঠিক করা উচিত না যে আসলে সঠিক ব্যক্তি বা সঠিক প্রতিষ্ঠান এই সহায়তা পাচ্ছে কিনা, সেই দায়িত্ব তো নিশ্চয়ই আপনাদের। এইটা তো করবে বিসিবি এবং শিল্প মন্ত্রণালয়। আচ্ছা, টাকাটা তাদেরকে দিছে সরকার, তারাই এটা বন্টন করবে। এখন এখানে কোনো ত্রুটি বিচ্যুতি যদি কিছু হয় সেটার ব্যবস্থা তারা করবে। আচ্ছা আচ্ছা মামুন সাহেব, খুবই সংক্ষেপে বলতে আমাদের হাতে সময় একদম নাই। এখানে জিনিসটা হলো, আগে যে কমিটি করা হয়েছিল যেভাবে করার কথা, আমার কাছে আমি আপনাদের মাধ্যমে এই সাজেশনটাই করব, ওদেরকে দিয়ে পুনরায় তদন্তটা করে নেওয়া। তাহলে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আরেকটা কথা বলছিলাম, প্রত্যেকে তার কার কোথায় কি মেশিন আছে, কতটুকু সম্পত্তি আছে, সেটা কতটুকু নির্মাণ কাজ করা হয়েছে, এটা ড্রয়িং সহকারে আবার নতুন করে করলে হয়তো সমাধান বের আসবে। জনাব ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, আপনার সাথে ভবিষ্যতে আবার কথা বলবো। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।